you told your friend you're not okay? And tell me what's wrong, why you never. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে রান্না করে দেখাবো গরুর মাংসের কালা ভুনা। কালা ভুনাটা রান্না করার জন্য আমি এখানে প্রায় 4 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। মাংসটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেই পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নিয়েছি। রান্না করার জন্য আমি এখানে কিছু আস্ত মশলা নিয়েছি। এখানে নিয়েছি তারা মৌরি, একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, জয়ফল, জয়ত্রী, গরম মশলা, তেজপাতা এবং লবঙ্গ, কিছু কাবাব চিনি। সবগুলো মশলা আমি মাংসের ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে দিব প্রায় 1 কেজি পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু বড় করে কেটে নিয়েছি। হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। 2 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 গরম মশলা গুঁড়ো 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচ লবঙ্গ গুঁড়ো, হাফ টেবিল চামচ দারচিনি গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 কাপ পরিমাণে তেল। যেই তেলে আমি বেরেস্তাটা ভেজেছি ওই তেলটাই দিয়ে দিয়েছি। সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে সুন্দরভাবে মাংসের সাথে মশলাগুলোকে মেখে নিব। চেষ্টা করবেন এটাকে একটু হাত দিয়ে মেখে নেওয়ার জন্য, তাহলে খুব ভালো হবে। সুন্দরভাবে মাংসটাকে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এখন রান্না করার জন্য চুলায় আমি পাত্রটাকে বসিয়ে দিব। রান্না করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এই মাংসটা রান্না করার জন্য কিন্তু এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই। মাংসটা থেকে যে পানি বের হবে ওতেই আমার মাংসটা রান্না হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে আমি প্রায় 10 মিনিটের জন্য মাংসটাকে ঢেকে রেখে দিব। মাঝে মাঝে মাংসটাকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচের দিকে মশলাটা লেগে না যায় এবং পুড়ে না যায়। দেখুন মাংসটা থেকে কিন্তু আমার অলরেডি অনেক পানি বের হয়ে গিয়েছে। এই কালা ভুনাটা রান্না করার জন্য আপনার হাতে একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে রান্না করতে হবে, তাড়াহুড়া করে রান্না করা যাবে না।
বারে বারে মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, সেই ক্ষেত্রে মাংসটা নিচের দিকে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য একটু পর পর মাংসটাকে নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন আমার মাংসটা কিন্তু অলরেডি কি সুন্দর একটা কালার চলে এসেছে। পানিটা শুকিয়ে গিয়েছে এবং তেলটা বের হয়েছে। এই পর্যায়ে আরো বেশি করে নাড়াচাড়া দিয়ে আপনাকে সুন্দরভাবে রান্না করে নিতে হবে। কালা ভুনাটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন এটাকে নেড়ে চেড়ে চুলার আঁচটা একদম লোতে রেখে দিব। আবার এখানে আমি এর জন্য একটি বাগার তৈরি করে নিব, সেজন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সরিষার তেল। চেষ্টা করবেন সরিষার তেলটা দিয়েই বাগারটা দেওয়ার জন্য। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু বড় করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন কুচি এবং 4-5টা শুকনো মরিচ দিয়ে আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নিব। দেখুন বাগারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে, একদম লাল করে ফেলা যাবে না। বাগারটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি কালা ভুনার ভিতরে বাগারটা দিয়ে দিব। কালা ভুনার ভিতরে বাগারটা দিয়ে আপনাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে সুন্দর করে বাগারটাকে মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কালা ভুনা রান্নায় আমরা কিন্তু একদম শেষের পর্যায়ে চলে এসেছি। এখন কিছুক্ষণ 2-3 মিনিট নেড়ে চেড়ে নিলেই আমার কালা ভুনা রান্নাটা তৈরি হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে আমার রান্নাটা হয়ে গেছে। এখন এটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার গরুর মাংসের কালা ভুনা রান্না। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.